আমার বাবুর শরীরটা না খুবই খারাপ ছিল, ও তো হসপিটালে ভর্তিও ছিল। তো তারপরে আমি যেই ডক্টর দেখাই সেখানে ডক্টর দেখাতে নিয়ে গেছিলাম, তো উনি কিছু টেস্ট দিয়েছে, ব্লাড টেস্ট, তো সেটাই করাতে নিয়ে যাচ্ছি। আমি ভাবলাম একবারে আমি রানাঘাট মনোরমাতেই করাই, সেখানে খুব ভালোভাবে টেস্ট করাই। তো যেহেতু ও বাচ্চা, আমি ওর ওর সাথে কোনো রকম কম্প্রোমাইজ করতে চাই না, সেই জন্য আমি একবারে ভালো জায়গায় নিয়ে গেছি। সে ওখানেই গিয়ে টেস্ট করিয়ে তারপরে বাড়িতে নিয়ে এসেছি। হ্যাঁ, ওকে একা নিয়ে সামলানো খুব মুশকিল হয়ে গিয়েছিল বটে, কিন্তু ওখানকার মানে যারা ওই ব্লাড নিচ্ছিল না, সেই দাদাগুলো খুবই ভালো ছিল। যেহেতু ও খুব ছোট মানুষ, বড়রাই তো সুচ দেখলে কেমন করে, আর ও তো ছোট মানুষ, ওকে তো ও তো নিতে দিচ্ছিলই না। কিন্তু ওখানে সবাই আমাকে হেল্প করেছিল যাতে রক্তটা নিতে পারে। ওখানে আমার সাথে তো কেউ যায়নি, আমি একাই নিয়ে যাই ওকে সব জায়গায়, যেহেতু আমি ওকে একা নিয়েই সব কিছু করি, আর আমি একা থাকি ওকে নিয়ে, সেই জন্য একাই নিয়ে চলে গিয়েছিলাম। আর ওখানে সবাই একটু ধরে দিয়েছিল, মানে আমার বাবুকে। ও তো সুচটা যখন ফোটাচ্ছিল ও খুব লাগছিল, তো তখন ও খুব কান্না করছিল, তখন ওখানে সবাই একটু ধরে দিয়েছিল। তারপর ওখান থেকে বলল যে সন্ধেবেলায় রিপোর্ট দেবো, আর কাছে যেহেতু আমার দিদির বাড়ি, মানে মাসির মেয়ে, তো ওদের বাড়িতে চলে গিয়েছিলাম। ওখান থেকে একটু মা মনসার মন্দিরে গেলাম, তো তারপরে ওকে নিয়ে আর রিপোর্ট নিয়ে বাড়িতে চলে আসলাম।